ক্লাস 11 সেট নম্বর 9 গ্রুপ এ পার্টটি শুরু করছি। একের দাগের কোয়েশ্চেনটি আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কিউ এর বিস্তৃতির এক্স বর্জিত পদটি নির্ণয় করো। এটাকে যদি ভেঙে নেওয়া হয় তাতেও করা যাবে, কিন্তু একটু বড় হয়ে যাবে যদি এটাকে বিস্তৃতি করা হয় এবং এটাকেও যদি বিস্তৃতি করা হয় সেক্ষেত্রে একটু বড় হয়ে যাবে। সুতরাং ওটা না করে আমরা এক কাজ করি, এটা যা ছিল তাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি, এক্স লসা করলে তাহলে কত হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ, আর বাই এক্স আছে, এক্সের পাওয়ারটাও কিউ। এখন উপরেরটা কী হবে 1 প্লাস এক্স হচ্ছে 1 প্লাস এক্স হচ্ছে, তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হবে পি প্লাস কিউ এক্স টু দি পাওয়ার কিউ। অর্থাৎ এখন এই যে এর বিস্তৃতিতে মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কিউ এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ সমান 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ। ঠিক আছে, এক্স বর্জিত পদটা হবে এই যে উপরটার বিস্তৃতি করলে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগটাই হবে এক্স বর্জিত পদ, কারণ এক্স টু দি পাওয়ার কিউটা ক্যান্সেল হবে, যেটা পড়ে থাকবে সেটাই হবে সহগ। ঠিক আছে, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এটাকে যদি বিস্তৃতি করা হয় তাহলে 1 প্লাস পি প্লাস কিউ সি 1 এক্স প্লাস পি প্লাস কিউ সি 2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 পি প্লাস কিউ সি কিউ এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ, এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ কত? এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ হচ্ছে এটা, এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ হচ্ছে এটা কত না পি প্লাস কিউ সি কিউ। ঠিক আছে, এটা যদি ফ্যাক্টোরিয়ালে ভাঙা হয় তাহলে উপরের ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ তার ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল বিয়োগ করলে পি ফ্যাক্টোরিয়াল পড়ে থাকে। সুতরাং এইটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ এক্স বর্জিত পদটা হবে পি প্লাস কিউ তার হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার। এরপরের অঙ্ক অথবাটা এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12 এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ নির্ণয় করো। এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ নির্ণয় করো। তাহলে ধরি আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ আছে। ধরি আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ আছে। তাহলে আর প্লাস 1তম পদটা বের করে এই বিস্তৃতিটার তাহলে কত হয় 12 CR এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 12 মাইনাস আর এটা ইন্টু মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার আর। তাহলে কত 12 CR এক্স টু দি পাওয়ার 24 মাইনাস 2r গুণ করে দেওয়া হয়েছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর 1/x টু দি পাওয়ার 3r। তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু 12 CR এক্স টু দি পাওয়ার 24 মাইনাস 2r মাইনাস 3r মানে হচ্ছে কত মাইনাস 5r, 24 মাইনাস 5r হয়ে যায়। এখন আমাদের কি বলা আছে না কার সঙ্গে সমান ছিল না এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সঙ্গে সমান বলা হয়েছিল, তম সহগ এত এর সহগ আছে। সুতরাং এই ডাটাটা তার সঙ্গে সমান হবে, অর্থাৎ পার কী করবো না সমান করে দেবো, অর্থাৎ 24 মাইনাস 5r ইকুয়াল টু মাইনাস 11। তো এখান থেকে বিয়োগ করে দিলে আর এর মান পাওয়া যাচ্ছে 7। ঠিক আছে, আর এর মান পাওয়া গেল 7। তাহলে এইখানে সহগটা বের করতে গেলে এখানে বসাতে হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ এখানে আর এর জায়গায় 7 বসানো হয়েছে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7 12 C 7 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করে দিলে এটা হচ্ছে মাইনাস থাকবে কি এটা কিছু ফ্যাক্টোরিয়ালটা ভেঙে নেওয়া হয়েছে, কাটাকাটি করলে মাইনাস 792 হয়ে যাবে অ্যান্সার। এটা হয়ে যাবে অ্যান্সার মাইনাস 792। ঠিক আছে, মাইনাস 792। ঠিক আছে, এরপরের অ্যান্সার এরপরের অঙ্ক হচ্ছে কি কোনো সমান্তরাল শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টি 3n² প্লাস 5n এর কোন পদের মান হচ্ছে 152 হবে। ঠিক আছে, তাহলে Sn দেওয়া আছে 3n² প্লাস 5n, Sn মাইনাস 1 করি তাহলে 3 ইন্টু n মাইনাস 1 n এর জায়গায় n মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু n মাইনাস 1 এটা যদি করা হয় তাহলে 3n² মাইনাস n মাইনাস 2 Sn মাইনাস 1 সমান 3n² মাইনাস n মাইনাস 2। তাহলে Tn সমান Sn মাইনাস Sn মাইনাস 1, তাহলে Tn সমান Sn মাইনাসে Sn মাইনাস 1 এটা ফর্মুলা হয়। তাহলে Sn থেকে Sn মাইনাস 1টা বাদ দেওয়া হয়েছে, তাহলে 6n প্লাস 2 পড়ে থাকে, 6n প্লাস 2 এটা হচ্ছে টিতম পদটা। এখন আমরা ধরছি টিতম পদটায় যদি ওইটা হয় তাহলে n এর মান যেটা বেরোবে সেটা হবে অ্যান্সার। টিতম পদটা হচ্ছে 152 আমরা ধরে নিয়েছি, তাহলে কত হবে 6n প্লাস 2 ইকুয়াল টু 152 মানে 6n সমান 150 মানে n সমান হচ্ছে 25, কাটাকাটি করলে n এর মান 25 পাওয়া যায়, অর্থাৎ 25তম পদটা হচ্ছে 152, অর্থাৎ 25তম পদের মান হচ্ছে 152। ঠিক আছে,
এর পরের অঙ্ক 2-এর দাগের অঙ্কগুলো। 2-এর দাগের একটা কী হচ্ছে, একটি বর্গক্ষেত্রে দুটি বাহু 5x - 2y = 13 এবং 5x - 2y + 16 = 0 সরলরেখা দ্বয়ের অংশ হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের দুটি বাহু 5x - 2y - 12 13 = 0 ইমপ্লাই দ্যাট, এটা y এর মানটা আগে বের করি, y = 5/2 × x - 13/2। ঠিক আছে, এখান থেকেও y এর মানটা বের করছি, y = 5/2x প্লাস m প্লাস কত আছে 8। তাহলে এটার আমাদের একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কীরকম, y = mx + c1 আর হচ্ছে y = mx + c2। যদি একই চিহ্ন হয় তাহলে c1 - c2 √1 + m², এই ফর্মুলাটা হয়। এবং বিপরীত চিহ্নযুক্ত হলে ওই p1 p2 যোগ করতে হয়। তো দরকার নেই, আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা, দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে কি কি পাওয়া যাচ্ছে না, এখানে আমাদের m বলতে আমাদের এটা হবে m। ঠিক আছে, এটা হচ্ছে c1 এবং এটা হচ্ছে c2। ওকে, তাহলে ফর্মুলা করলে আমাদের কি হবে না, এই দুটি বাহুর মধ্যবর্তী দূরত্ব কত, mod of c1 - c2 / √1 + m²। তাহলে c1 কত, -13/2 মাইনাস c2-র মান হচ্ছে 8 -8 1 প্লাস m এর মান হচ্ছে 5/2 তার হোল স্কোয়ার। অর্থাৎ এটা যদি করে দেওয়া হয় তাহলে -13 - 16/2 1 প্লাস 25/4 মানে হচ্ছে -29/2। এটা করে দিলে আমাদের 29/2 × 2/√29, অর্থাৎ এটা কাটাকাটি করলে √29 হয়ে যাবে। অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে আমাদের দুটি বাহুর মধ্যে দূরত্ব, অর্থাৎ দুটি সরলরেখার মধ্যে দূরত্ব, দুটি বাহু আছে তার সেই সরলরেখা দুটার মধ্যে দূরত্ব, অর্থাৎ বাহুটা পাওয়া গেল। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে √29 একক। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, √29 × √29 বর্গ একক, অর্থাৎ 29 বর্গ একক। এটা হয়ে যাবে অ্যান্সার, 29 বর্গ একক। ওকে, এরপরে 2-এর দাগের অঙ্কটি, y² = 4ax অধিবৃত্তটি 2x² + 2y² - 4x + 12y - 1 = 0 বৃত্তের কেন্দ্রগামী হলে অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক, নাভির লম্বের দৈর্ঘ্য ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। y² = 4ax অধিবৃত্তটির 2x² + 2y² - 4x + 12y - 1 = 0 বৃত্তের কেন্দ্রগামী হলে এই অধিবৃত্তটি এর নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তটা লেখা হয়েছে, এই বৃত্তটাকে আমরা একটু সাজানো যাক। অর্থাৎ টু দিয়ে ভাগ করেছি বোথ সাইড, অর্থাৎ x² + y² - 2x + 6y - 1/2 = 0 বৃত্তটিকে x² + y² + 2gx + 2fy + c = 0 এর সঙ্গে যদি তুলনা করি তাহলে 2g সমান, যে 2g সমান এর সঙ্গে তুলনা হবে -2, অর্থাৎ g সমান -1, আর 2f সমান 6 মানে y সমান 3, অর্থাৎ c সমান এবং c সমান -1/2। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র কত হয় -g, -f, অর্থাৎ 1, -3। বৃত্তের কেন্দ্র হয় -g, -f, অর্থাৎ 1, 3। ঠিক আছে, 1, -3। ঠিক আছে, এখন y² = 4ax অধিবৃত্ত 1, -3 বিন্দুগামী, y² = 4ax অধিবৃত্ত 1, -3 বিন্দুগামী, অর্থাৎ -3 তার হোল স্কোয়ার = 4a × 1 9 = 4a, a = 9/4। ঠিক আছে, অধিবৃত্তের সমীকরণ y² = এর জায়গায় মানটা বসানো হয়েছে, এইটা হচ্ছে অধিবৃত্তটার সমীকরণ, অর্থাৎ এটা দেখতে এই টাইপের হবে। ঠিক আছে, অধিবৃত্তটা তাহলে কি হবে না, নাভির স্থানাঙ্ক a, 0 হয়, a হচ্ছে 9/4, 0, নাভিলম্বের দৈর্ঘ্য 4a, 4 × 9/4, 4 4 ক্যান্সেল, অর্থাৎ 9 একক। ঠিক আছে, তা নিয়ামকের সমীকরণ কত হয়, x + a = 0, অর্থাৎ x + 9/4 = 0, অর্থাৎ 4x + 9 = 0। ঠিক আছে, এই যে তিনটি অ্যান্সার পাওয়া গেল। এর পরের অঙ্ক, অথবা দেওয়া আছে যেটা, দেখাও যে x/a - y/b = m এবং x/a + y/b = 1/m সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথ একটি পরাবৃত্ত। ঠিক আছে, পরাবৃত্ত ধরি ছেদবিন্দু h, k x/a - y/b = m 1 নম্বর, x/a + y/b = 1/m, এটা হচ্ছে 2 নম্বর। এই দুটোকে যোগ করে দিলে আমাদের কি পাওয়া যাবে
ওয়াই বাই বিগুলো ক্যান্সেল হবে, অর্থাৎ 2x বাই এ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 বাই এম, এই দুটোকে যোগ করলে আমাদের এম স্কোয়ার প্লাস 1 বাই এম হয়ে যাবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু কত, এ ইন্টু এম স্কোয়ার প্লাস 1 বাই 2m, এই যে এই দুটোকে যোগ করলে আমাদের পাওয়া যাবে, এই দুটো যোগ তো এটা যোগ, এটা যোগ করলে 2x বাই এ, এটা যোগ করলে আমাদের এম প্লাস 1 বাই এম, লসাগু করছি আমরা, এম স্কোয়ার প্লাস 1 বাই এম হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে এটা লেখা হয়েছে। আর এই দুটো যদি যোগ করে দেওয়া হয় তাহলে উপরে এক্স দুটো হবে আর নিচে এ। ঠিক আছে, 2x বাই এ। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু এ ইন্টু এম স্কোয়ার প্লাস 1 বাই 2m। এখন 1 মাইনাস 2 অর্থাৎ বিয়োগ করছি, 1 থেকে 2 যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে এখানে মাইনাস 2y বাই বি, আর এখানে এম স্কোয়ার মাইনাস 1 বাই এম, তাহলে ওয়াই ইকুয়াল টু বি ইন্টু এম স্কোয়ার মাইনাস 1 বাই মাইনাস 2m। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু কত হবে না, ছেদ বিন্দুটা পাওয়া যাবে এই যে, একটা হচ্ছে এটা এক্সের মান এবং একটা হচ্ছে ওয়াইয়ের মান, এটা হচ্ছে ছেদ বিন্দু। আর আমাদের কি দিয়ে আছে ছেদ বিন্দু, এইচ কমা কে, অর্থাৎ এইচ ইকুয়াল টু এ ইন্টু এম স্কোয়ার প্লাস 1 বাই 2m, এইচ বাই এ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 বাই 2m, আর কে ইকুয়াল টু বি ইন্টু এম স্কোয়ার মাইনাস 1 বাই মাইনাস 2m, তো কে বাই বি ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 1 বাই মাইনাস 2m। ঠিক আছে, এই দুটো এইচ বাই এ এবং কে বাই বি পাওয়া গেছে। এইচ বাই এ তার হোল স্কোয়ার মাইনাস কে বাই বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এইটা যদি করা হয় তাহলে কত, এম স্কোয়ার প্লাস 1 বাই 2m তার হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস 1 বাই মাইনাস 2m তার হোল স্কোয়ার, তো এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 4m স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab ফর্মুলা, ভিতরেরটা 4ab ফর্মুলা, অর্থাৎ 4 ইন্টু এম স্কোয়ার, 4m স্কোয়ার ক্যান্সেল 1 পড়ে থাকে, এইটাই হচ্ছে। তাহলে এটা হচ্ছে এইচকে দিয়ে সমীকরণটা পাওয়া গেছে, অর্থাৎ নির্ণয় সঞ্চার পথের সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, ইহা একটি পরাবৃত্ত, এটাই প্রমাণ করতে বলেছিল, ইহা একটি পরাবৃত্ত। ওকে, এর পরের অঙ্ক, দিনের দাগের অঙ্কগুলো। এর বক্তব্যে তার বক্তব্যের 60% সত্য বলে এবং বি তার বক্তব্যের 90% সত্য বলে, একই বক্তব্যে দুজনের মধ্যে অসঙ্গতি হওয়ার সম্ভাবনা কত? অসঙ্গতি হওয়ার সম্ভাবনা কত? অসঙ্গতির মধ্যে একজন সত্য কথা বললে একজন মিথ্যা কথা বলবে এবং একজন মিথ্যা কথা বললে একজন সত্য কথা বলবে, এইটা হচ্ছে অসঙ্গতি। তাহলে ধরি এ ও বি এর সত্য কথা বলার ঘটনা হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে প্রবাবিলিটি অফ এক্স সমান 60 বাই এক্স সমান 3/5, প্রবাবিলিটি অফ ওয়াই সমান 90/100 সমান 9/10। ঠিক আছে, এখন প্রবাবিলিটি অফ এইটা সত্য কথা বলছে, তাহলে এ কতটা মিথ্যা কথা বলছে তার কমপ্লিমেন্ট বের করেছি, তো 1 - 3/5 মানে 2/5, আর ওয়াইটাও কতটা মিথ্যা কথা বলছে সেটা বের করছি, ঠিক আছে, 1 - 9/5 সমান 1/10, কমপ্লিমেন্ট বলতে তারা মিথ্যা কথা বলছে, বিপরীত ঘটনা ঘটছে আর কি। একই বক্তব্য দুজনের মধ্যে অসঙ্গতি হওয়ার সম্ভাবনা কি হবে না, এক্স হচ্ছে সত্য কথা বলছে তখন ওয়াই কী করছে, মিথ্যা কথা বলছে, প্লাস ওয়াই যখন সত্য কথা বলছে তখন এক্স মিথ্যা কথা বলছে, এইটাই হচ্ছে অসঙ্গতি। ঠিক আছে, মানগুলো বসানো হয়েছে, বসানোর পরে গুণ করে দেওয়া হয়েছে 21/50, এটা কাটাকাটি করলে 21/50, মানে এটা যোগ করে দিয়েছি, লসাগুর যোগ হচ্ছে 21/50, এটাই হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক, অথবা দেওয়া আছে যে 8 জন বালক ও 4 জন বালিকা ইচ্ছামতো একটি সারিতে বসে, ইচ্ছামতো, তাহলে টোটাল জনসংখ্যা কত এখানে 12। ঠিক আছে, বালিকারা একসঙ্গে বসার সম্ভাবনা নির্ণয় কত, অর্থাৎ বালিকা কতজন আছে তারা একসঙ্গে বসবে, তাহলে এখানে আছে 8 জন বালক এবং 4 জন বালিকা ইচ্ছামতো একটি সারিতে বসতে পারে 12 ফ্যাক্টোরিয়াল রকমে, অর্থাৎ নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সঙ্গে কত 12 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, পাওয়া গেছে একটা। এখন 4 জন বালিকা একসঙ্গে বসলে তারা মোট বিন্যস্ত হবে, 4 জন বালিকা যদি একসঙ্গে বসে, 4 জন বালিকা একসঙ্গে বসলে তারা মোট বিন্যস্ত হবে 12 - 4 + 1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। বালিকারা একসঙ্গে বসার সম্ভাবনা, কত, 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 12 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কাটাকাটি করলে আমাদের হচ্ছে 1/55, কাটাকাটি করলে 1/55। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক, প্রবাবিলিটি শব্দের অক্ষরগুলি এক সারিতে যদৃচ্ছ বিন্যস্ত করা হয় তবে দুটি বি একসঙ্গে থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে প্রবাবিলিটি শব্দের মোট অক্ষর সংখ্যা হচ্ছে 11টি এবং বি আছে 2টি এবং আই আছে 2টি, রিপিট আছে যেগুলো। নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, অর্থাৎ টোটাল যতগুলো সংখ্যা থাকবে তার ফ্যাক্টোরিয়াল, যতগুলো রিপিট থাকবে তাদের ফ্যাক্টোরিয়াল বাই করে দেওয়া হয়েছে।
এবং বি একত্রে থাকলে মোট বিন্যাস কত হবে? তাহলে বিগুলোকে একত্রে বি দুটো ছিল, তাহলে 12 - 2 + 1 তার ফ্যাক্টোরিয়াল, কতগুলো রিপিট আছে? ন, আইগুলো দুটো রিপিট, তখন তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকছে, তাহলে দুটি বি একত্রে থাকার সম্ভাবনা কত? 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে 2/11 হয়ে যায় অ্যান্সার, 2/11। ঠিক আছে, এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার। এইগুলো আমাদের 9 নম্বর সেটের গ্রুপ এ। ঠিক আছে, এর পরের ভিডিওতে গ্রুপ বিটা নিয়ে আসবো। এই পর্যন্ত থাকলো ভিডিওটি।